হেয়ার লস বা চুল পড়া এমন একটি সমস্যা যা প্রত্যেকটি বাড়িতেই কারো না কারো দেখা যায়। আজ আমরা এই ভিডিওতে জেনে নেব হেয়ার লস কী কী কারণে হতে পারে, হেয়ার লস কত রকমের এবং অবশেষে হেয়ার লসের জন্য যে বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আছে সেইগুলি কী কী। হেয়ার লস প্রায় 40 রকমের হতে পারে। তার মধ্যে কিছু হেয়ার লস আছে যেগুলি চিকিৎসার মাধ্যমে সম্পূর্ণ ভালো হয়ে যায় এবং হেয়ার রিগ্রোথ দেখা দেয়, এবং কিছু এমনও হেয়ার লস আছে যেগুলি চিকিৎসার মাধ্যমে কোনো ইমপ্রুভমেন্ট দেখা যায় না। তাই প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে রোগীর কী ধরনের হেয়ার লস হয়েছে, তবেই সিদ্ধান্ত নেওয়া যাবে যে রোগীর আদৌ কোনো চিকিৎসা ইমপ্রুভমেন্ট হবে কি না। উদাহরণ হিসাবে বলা যায়, অ্যালোপেশিয়া এরিয়াটার ক্ষেত্রে আমরা কনফিডেন্টলি বলতে পারি যে হেয়ার রিগ্রোথ পসিবল। অ্যালোপেশিয়া এরিয়াটার কিছু কিছু কেসের ক্ষেত্রে 2 থেকে 3 মাসের মধ্যেই রিগ্রোথ দেখা যায়, কিন্তু আবার অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রে ওষুধ খেয়ে সেরকম কোনো লাভ দেখা যায় না। খুব বেশি হলে একটা স্টেবিলিটি আনা যায় যে যেটুকু হেয়ার লস হয়েছে হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে আর হবে না, কিন্তু এর বেশি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ায় করা যায় না। এক্ষেত্রে শুধুমাত্র হোমিওপ্যাথি কেন, কোনো প্যাথিই কিন্তু কোনো কাজ দেখাতে পারে না। এবার আমরা জেনে নেব হেয়ার লস কেন হয়। হেয়ার লস সাধারণত 4টি কারণে হতে পারে। প্রথম, হেরিডিটি বা বংশগত কারণ। যাদের বংশগত টাক আছে, যেমন বাবা, কাকা, জ্যাঠা, মামা, এদের টাক আছে, তাদের ক্ষেত্রে হেয়ার লস হতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে ক্রনিক ডিজিজ। যারা দীর্ঘদিন ধরে কোনো পুরাতন রোগে ভুগতে থাকে, যেমন অ্যানিমিয়া, থাইরয়েড, ডিপ্রেশন, ড্যান্ড্রাফ, ক্যান্সার প্রভৃতি, তাদের হেয়ার লস হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। তৃতীয় কারণ হলো হরমোনাল ইমব্যালেন্স। মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাগুলি বেশি দেখা দেয়, বিশেষ করে গর্ভবতী মহিলাদের এবং প্রসবের পরে। এবং চতুর্থ কারণ হলো এজ রিলেটেড প্রবলেম বা বার্ধক্যজনিত কারণ। এই বার্ধক্যজনিত কারণেও অনেক সময় হেয়ার ফল হয়ে থাকে, যেটা কিন্তু খুবই স্বাভাবিক ব্যাপার। এবার আমরা জেনে নেব হোমিওপ্যাথিতে হেয়ার লসের জন্যে কী চিকিৎসা আছে। আজ আমি হোমিওপ্যাথির টপ 5টি ওষুধ সম্পর্কে বলবো, যে ওষুধগুলি হেয়ার ফলের জন্য খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে। এর মধ্যে সবচেয়ে প্রথম যে ওষুধটি আছে সেটির নাম হলো ন্যাকট্রাম মিউর। কারো যদি চুলে স্পর্শ করা মাত্রই চুল ঝরতে থাকে, এবং যারা ভাতের সঙ্গে লবণ খেতে অভ্যস্ত, যাদের রোদ সহ্য হয় না এবং রোদে গেলেই মাথার যন্ত্রণা হতে থাকে, তারা ন্যাকট্রাম মিউর 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে খেতে পারেন। তাহলে কিছুদিনের মধ্যেই চুল পড়া বন্ধ হবে এবং নতুন চুল গজাবে। পরবর্তী যে ওষুধটির কথা বলবো সেটির নাম হলো লাইকোপোডিয়াম। যাদের খুব অল্প বয়সেই চুল পাকে এবং মাথার চাঁদিতে টাক পড়ে যায়, যারা মিষ্টি এবং গরম খাবার খেতে খুব পছন্দ করে, এবং যারা প্রায় বিকেলের দিকে অ্যাসিডিটিতে ভুগতে থাকেন, তারা যদি লাইকোপোডিয়ামের 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে খেতে থাকেন, তাহলে প্রথম দিন থেকেই চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং কিছুদিনের মধ্যেই কিন্তু হেয়ার রিগ্রোথ শুরু হয়ে যাবে। পরবর্তী যে মেডিসিনটার কথা বলবো সেই মেডিসিনের নাম হলো সালফার। যাদের মাথায় অতিরিক্ত খুশকি হয় এবং তার সঙ্গে মাথায় অতিরিক্ত চুলকানি থাকে এবং তার জন্য অতিরিক্ত চুল ঝরতে থাকে, তাহলে সালফার মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে খেলে খুব তাড়াতাড়ি এই চুলকানি ও খুশকিও বন্ধ হবে এবং তার সাথে সাথে চুল পড়াও বন্ধ হয়ে যাবে। এই চুলকানি বা খুশকি সাধারণত ফাঙ্গাল ইনফেকশনের জন্য হয়ে থাকে। এই সালফার ওষুধটি কিন্তু ফাঙ্গাল ইনফেকশনের জন্য একটি খুব ভালো ওষুধ। পরবর্তী যে মেডিসিন সম্পর্কে বলবো সেই মেডিসিনটির নাম হলো ফসফরাস। যাদের মাথা থেকে গোছা গোছা চুল উঠতে থাকে এবং তার সাথে মাথায় খুশকি এবং চুলকানি থাকে, এবং যারা আইসক্রিম ও কোল্ড ড্রিঙ্কস খেতে খুব বেশি পছন্দ করে, তাদের জন্যে ফসফরাস মেডিসিনটি একটি মক্ষম ওষুধ। ফসফরাস মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে খেলে খুব তাড়াতাড়ি যেমন চুল ওঠা বন্ধ হয়ে যাবে, তেমনই কিছুদিনের মধ্যে থেকেই কিন্তু হেয়ারের রিগ্রোথ দেখা যাবে। পরবর্তী এবং শেষ মেডিসিন হলো টিউবারকুলিনাম বোভিনাম। এটি একটি নোসর জাতীয় ঔষধ। যাদের বংশে টিবির সন্ধান পাওয়া যায়, অর্থাৎ বাবা, কাকা
দাদু বা মামা এদের কখনো না কখনো টিবি হয়েছিল এরকম জানা যায়। এবং যাদের অতিরিক্ত ঠান্ডা লাগার ধাত থাকে তাদের যদি অতিরিক্ত হেয়ার ফল হয়ে টাক পড়ার মতো অবস্থা দাঁড়ায় তাহলে টিউবারকুলিনাম বোভিনাম 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালবেলা খালি পেটে 10 ml করে খেতে থাকলে খুব তাড়াতাড়ি হেয়ার ফল বন্ধ হবে এবং যে জায়গায় হেয়ার লস হয়েছে বা টাক পড়ার মতো অবস্থা এসে দাঁড়িয়েছে সেই জায়গায় নতুন করে হেয়ার গ্রোথ দেখা দেবে। এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত শরীরচর্চা করুন। ধন্যবাদ।